যেহেতু এটা ট্রায়াল অ্যাপ, তো আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন সেম টাইমে ভানুমন্তী মল্লিক দিদির যে ডাটাটা আছে, অন্য কেউ সেম টাইমে ওটাকে ওখানে দেখতে পেয়ে কমপ্লিটেড পেয়ে সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, মানে বিপিএম আমাদের ফার্দার ওয়ার্ককে অ্যাপ্রুভ করে দিয়েছে। তাই আমরা এই জিনিসটা মানে অ্যাপ্রুভের প্রসেসটা সেই দিদির ক্ষেত্রে দেখাতে পারছি না, তো আরেকটা দিদির আমরা দেখাবো। ধরো কমপ্লিটেড, এখানে একটা দিদির আমরা সিলেক্ট করে নিলাম। এখানে কোনো একটা দিদির যদি কমপ্লিটেড থাকে তো সেই দিদিটা আমরা দেখাতে পারতাম। অ্যাপ্রুভাল পেন্ডিং, আচ্ছা সবগুলো অ্যাপ্রুভাল পেন্ডিং। ধরো আমরা তাহলে ইনকমপ্লিট কোনো একজন দিদিরটা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের আবার নতুন করে করতে লাগবে যদি ইয়ে করতে হয়। তো ধরো ভানুমতী দিদির যে জিনিসটা আছে, ভানুমতী দিদির যেই ইয়েটা আছে, তো ভানুমতী মল্লিক যে দিদি আছে সেই দিদির ধরো আমার যেহেতু ইয়ে করে নিয়েছে কেউ, তো সের জন্য ধরো ভানুমতী মল্লিক দিদিটাই আমরা কমপ্লিট করে দিলাম। তো এখানে যে অ্যাপ্রুভ কথা আসছে না ভানুমতী মল্লিক দিদির, সেখানে অ্যাপ্রুভের জায়গায় সেখানে লেখা থাকবে কমপ্লিটেড। ঠিক আছে, তো কমপ্লিটেড যখন লেখা থাকবে, আমরা যখন থ্রি ডটটা এখানে টিক করব, কোনো একটা দিদির থ্রি ডটে আমরা এখানে টিক করব, যখন ভানুমতী লিখ ধরো এখানে কমপ্লিটেড লেখা আছে, অ্যাপ্রুভের জায়গায় পার্শিয়ালি কমপ্লিটেড জায়গায় কমপ্লিটেড লেখা আছে, এগুলো আমরা যেহেতু ফিল আপ করে দিয়েছি। তো করার পর আমাদের যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে আপলোড ডাটা। ঠিক আছে, আপলোড ডাটা যখন আমরা দেব তখন সাথে সাথেই এই অপশানটা চলে আসবে যে অ্যাপ্রুভাল পেন্ডিং। ঠিক আছে, এই অপশানটা চলে আসবে যে অ্যাপ্রুভাল পেন্ডিং। ঠিক আছে, তাই তার আমার এই অ্যাপ্রুভাল পেন্ডিং লেভেল অবধি যদি আমরা করে দিই, ততখানি অবধি আমাদের অ্যাপ বেস যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাপের যে এই কাজটা আছে সেম কাজটা, তাহলে সেই দিদির যে বেসিক ডিটেলস যেটা, তো আমরা এখান থেকে বেসিক প্রোফাইল যখন আমরা আবার দেখব, তো ভানুমতী মল্লিকের যে জিনিসটা আছে যেটা আমরা ইয়ে করব, তো এখানে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং। তো অ্যাপ্রুভাল পেন্ডিং লেভেলে যে জিনিসটা আছে সেই জিনিসটা কি হচ্ছে, দিদির লেভেল অবধি, মানে আমাদের সিআরপি দিদি লেভেল অবধি অ্যাপের ওয়ার্কটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের নেক্সট স্টেপ যেটা বিপিএম লেভেল থেকে খুঁজে বের করে যেটা এমআইএস লেভেল হবে, সেই এমআইএস লেভেলে সেই ভানুমতী দিদির টোটাল রুজি কত, আর কত গ্রস ইনকাম কত, টোটাল ইয়ে কত, সেগুলোর আমাদের যে ডাটা যেটা আমরা কালেকশন করব, সেই কালেকশন ডাটাটা সাথে এখানে অ্যাপে এন্ট্রি করার পর সেই শিটটা যেটা দিদি সিগনেচার করে দেবে যে আমার সার্ভে হয়েছে, সেই শিটটা এমআইএসের কাছে যাবে বা কনসার্ন অফিসিয়ালের কাছে যাবে যে অ্যাসাইন্ড আছে। এমআইএস বিপিএম লেভেলে যে অথরিটিকে এটা দেবে, বিপিএম আইডি থেকে ওটা চেক করবে যে ওটা ঠিক আছে কি না, যে ফিল্ডের থেকে যে ডাটাটা এসছে সেটা ঠিক আছে কি না। ঠিক আসার পর বিপিএম আইডি থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দেবে। তো এই অ্যাপ্রুভ যেন করবে, কিভাবে করবে সেটা আমি এখন দেখাচ্ছি। এটা আমাদের একটা ব্লক অ্যাডমিনের আইডি, ব্লক বিপিএম লেভেলের আইডি। তো ওখান থেকে আমরা কিভাবে যে দিদির আজীবিকা রেজিস্টার যে দিদিটা আছে সেই দিদিটার কিভাবে আমরা ডিজিটাল আজীবিকা রেজিস্টারে যে আপডেটটা করা হয়েছে সেটা কিভাবে আমরা অ্যাপ্রুভ করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আজীবিকা রেজিস্টার যেটা আছে এখানে দেখে একটা অপশান আছে আজীবিকা, এই আজীবিকাতে ক্লিক করব। করার পর এখান থেকে আইডেন্টিফিকেশনে যে জায়গাটা আছে এখানে আমরা ক্লিক করব। করে আমরা এখানে সার্চ দিলাম, ধরো একটা সার্চ দিলাম যে এখানে এমন ভিলেজের নাম ভিলেজ আসবে, এসএসজির নাম আসবে, দেন কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের আমরা এন্ট্রি করেছি, ধরো 24-25-এর এন্ট্রি করেছি, কোন কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, দেন স্ট্যাটাস কি, ধরো পেন্ডিং। ঠিক আছে, সার্চ দিলাম। যেহেতু আমরা এটা ট্রায়ালে করেছি, রিয়েলে আমরা দেখাচ্ছি না,
তো সেই ক্ষেত্রে এটা আমাদের এখানে এটা রিফ্লেক্ট করলো যে এখানে আমার এই সিরিয়াল নাম্বার, মেম্বারের নাম এরকম থাকবে, দেন সিরিয়াল নাম্বার, মেম্বারের নেম, দেন এসএসজি নেম, লাইভলিহুড ক্যাটাগরিজ কি, নেট ইনকাম কত, এক্সপেন্ডিচার, যেটা আমাদের ফিল্ডের থেকে উঠে আসবে, ওরা লিখে দেবে। দেন স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাসটা হচ্ছে যেন পেন্ডিং আছে কিনা এটা রিফ্লেক্ট হবে। দেন অ্যাকশন বাটন যেটা আছে, অ্যাকশন বাটনের ভিতর অপশন থাকবে ওটাকে অ্যাপ্রুভ করা না রিজেক্ট করা না কি। তো ব্লকের যে কনসার্ন আছে ওর রোলটা হবে এই যে হার্ড কপিটা যেটা আছে, হার্ড কপির নিচে মেনশন থাকবে এই ডিটেলসগুলো, যে কী কী লাইভলিহুড ক্যাটাগরিজ নিয়ে কাজ করছে, বা নেট ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, এই কথাটা মেনশন থাকবে। যদি হার্ড কপির কাগজটার সাথে এটা পুরোপুরি ম্যাচ হয়ে যায়, দেন সিম্পল ওকে অ্যাপ্রুভ করে দেবে। যেই অ্যাপ্রুভ করে দেবে, জিনিসটাকে অ্যাপ্রুভ করে দিল, সেই সাথে সাথেই ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের দিদির যে নিয়ে এটা, যে মানে দিদির প্রোফাইলটা যেটা আছে, যে ভানুমতি মল্লিকের যে প্রোফাইলটা আছে, সে ভানুমতি মল্লিক দিদির প্রোফাইলটা দেখবে, ওখানে যেটা অ্যাপ্রুভ কথাটা আছে, সেই অ্যাপ্রুভ কথাটা এখানে যে গ্রিন কালারে যেটা, এই অ্যাপ্রুভ কথাটা, এই অ্যাপ্রুভ যেন কথাটা এটা অ্যাপিয়ার হবে। যদি আমরা এন্ট্রি করার সময় বিপিএম লেভেল থেকে চেক করতে গিয়ে দেখা গেল যে দিদি যে ইনফরমেশন দিচ্ছে সেটা ভুল, সেই ক্ষেত্রে সেটা রিজেক্টেড এরকমভাবে থাকবে, ঠিক আছে। আর যতক্ষণ অবধি বিপিএম থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে না, ততক্ষণ অবধি সেই দিদির ইনফরমেশনটা এরকম দেখাবে অ্যাপের ভিতর, অ্যাপ্রুভাল পেন্ডিং অ্যান্ড লকড, ঠিক আছে। সেই ক্ষেত্রে দিদির আইডিটা কিন্তু আমরা এডিটও করতে পারবো না, লাইভলিহুড অ্যাক্টিভিটিসও এডিট করতে পারবো না, ঠিক আছে। অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর দিদির লাইভলিহুড, আমার যে সিস্টেমটা আছে প্রোফাইল আপডেটের যে অপশানটা আছে, সেটা আর এডিটেবলের জায়গায় যাবে না, ঠিক আছে। সেটা মানে প্রোফাইল যে জিনিসটা আছে ভানুমতি প্রথম পেজটার হবে না, নেক্সট কোয়ার্টারের যখন এন্ট্রি করতে লাগবে তখন আমরা আবার যদি এডিশনাল কোনো থাকে, দিদির যেমন এখন অলরেডি লোন দেওয়া আছে, সেই ইনফরমেশানগুলো আবার নেক্সট কোয়ার্টারের জন্য এন্ট্রি করতে লাগবে। তো তারপর নেক্সট কোয়ার্টার যখন আসবে, সেই নেক্সট কোয়ার্টার ইনফরমেশন আমরা জুলাই মাসে গেলাম, ভানুমতি দিদির নামটা এখানে সার্চ করলাম, আসছে না, তাহলে আমরা ফিল্টারই করে নিই। অ্যাপ্রুভড, আচ্ছা এটা তো প্রিভিয়াস ইয়েতে আছে, তো আমরা ইনকমপ্লিটে সার্চ করে দেখি। সার্চ করার পর এখানে দেখলাম, ধরো আমি পাচ্ছি না দিদিটা, এরকম করে আমি ইজিলি পাচ্ছি না সার্চ ইয়ে করে, তো প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমি দেখলাম,